আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাটা মাছের ধানের পুকুরে নেট জাল টানার পরে কতটা কি মাছ উঠলো সেটাই দেখাবো। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে নিয়ে তো চলে আসলাম আমরা আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই পুকুরে নেট জাল টানার পরে কতটা কি মাছ উঠলো সেটাই দেখাবো। ফাইনালি কিন্তু এখন আমাদের এই পুকুরে জাল টানা হয়ে গেছে, আর জাল টানার পরে যেহেতু মাছগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, সেই জন্য দেখো এই সাইড থেকে একটু জলের স্রোত যেতেই দেখো মাছগুলো কত সুন্দরভাবে এই সাইডে সব চলে আসছে। এরপরে পাল্লা কেটে মাছগুলোকে আবারও আমাদের এই পুকুরটাতে ছেড়ে দিতে হবে, সেজন্য মাছগুলোকে এখন এক জায়গায় করে নেওয়া হচ্ছে। আর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে মাছগুলো যেহেতু আমরা পুকুরে ছেড়ে দেবো তাহলে জাল টানলাম কেন? কারণটা হলো যে এই মাছগুলো এক জায়গায় করার পরে মাছগুলোকে ভালো করে ঘেটা দিয়ে ছেড়ে দিলে মাছগুলো হয় কি দ্রুত বেড়ে ওঠে, সেই জন্য আর কি এই কাজটা করা। আর এখন যদি তোমাদেরকে বলা হয় মাছের সাইজটা কেমন, তা তোমরা এখানে দেখতে পাচ্ছ কয়েকদিন খাবার দেওয়ার পরে এই সাইজটা তৈরি হয়েছে। এরপরে এখন পাল্লা কেটে মাছগুলো সব পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই এক পাল্লা করে মাছ যে বাইরে যাচ্ছে এই মাছগুলোকে 5 কেজি করে ধরা হচ্ছে। টোটাল আমাদের এখানে 20 পাল্লা মাছ হয়েছে, 5-20 100 কেজি মাছ হয়েছে এখানে। এরপরে যেদিন জাল টানা হবে সেদিনকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই মাছগুলো টোটালে কতটা হলো।